হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই সারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ঐক্যশ্রী স্কলারশিপে তোমাদের অনেকজনাই ইয়ার গ্যাপ হিসাবে অ্যাপ্লাই করেছো বা ভবিষ্যতেও করবে। প্রত্যেকের জন্য এই ভিডিওটা কাজে লাগবে। তোমাদেরকে আমি প্রথমে বলে দিই ইয়ার গ্যাপ স্টুডেন্টরা কেন করে। প্রথমত তিনটে রিজন থাকতে পারে। একটা হচ্ছে তারা মেডিকেল, জেই, নিট বা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছিল। 2 নম্বর কারণ হতে পারে ওর ফিনান্সিয়াল কোনো প্রবলেম ছিল। 3 নম্বর হচ্ছে যে মেডিকেল কোনো প্রবলেম ছিল। তো এরপর আমি তোমাদের তিনটে পয়েন্টে আমি পয়েন্ট করে বলে দিচ্ছি কি হতে পারে। তো দেখো, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নাও তারা মূলত হয়তো তোমাদের জেন পাস, জেই, নিট এইসবের প্রিপারেশন নাও এবং সেই বছর হয়তো তুমি চান্স পাও না। তার জন্য তোমরা গ্যাপ দিতে পারো 4 বছর পর্যন্ত। সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকটা ইয়ারেরই কিন্তু অ্যাডমিট কার্ড লাগবে। তুমি জেই যদি দিয়ে থাকো তার অ্যাডমিট কার্ড, নিট দিয়ে থাকো তার অ্যাডমিট কার্ড কিন্তু লাগবে। আর যারা মেডিকেল রিজন দাও তাদের বলে দিই স্ট্রং মেডিকেল রিজন লাগবে। ধরো তোমার হাত পা ভেঙে গিয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, সেই ফিনান্সিয়াল ইয়ারে তুমি অ্যাডমিশন নিতে পারোনি, প্রবলেমের ক্ষেত্রে তখন কার্যকর হবে। আর ফিনান্সিয়াল প্রবলেম মানে হচ্ছে তোমাদের খুবই অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল সে বছর। এই রিজনটা সাধারণত বিশেষ থাকে না বা স্টুডেন্টরা দেয়ও না। যেটা দেয় তোমাদের ফার্স্ট এডটা জেই বা নিটের বা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়া। তো সেটাই আমি ধরে নিয়ে এগোচ্ছি। তোমাদের একটা ফরম্যাট দরকার প্রত্যেকের। তো ফরম্যাট হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশনও কিন্তু হয়ে যাবে। এবং যদি তোমরা কেউ চাও তাহলে আমি একটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, এইখানে কিন্তু ফরম্যাটটা তোমরা দেখতে পাবে। ফরম্যাটটা ডাউনলোড করে নেবে, প্রিন্ট আউট করে নেবে। এখানে দেখো 2025 আছে, এটা হয়তো WNDC আবার 26-এ কিন্তু আপডেট করে দেবে পরের ফিনান্সিয়াল ইয়ারে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলেছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে শুধু গ্যাপ ইয়ার রিজন সার্টিফিকেটটা লাগে। এখানে তোমার নাম দেবে, সন অফ তোমার বাবার নাম, গার্জেনের নাম দেবে। তারপর তোমাদের যেরকম ফর্মটা আছে সেরকমভাবে ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করতে তোমাদের আশা করবো দেখাতে হবে না। কোথাও যদি সমস্যা হয় আমাকে বলতে পারো। এখন তো এআই টেকনোলজি রয়েছে, এআইয়েরও হেল্প নিতে পারো, তাও বলে দিচ্ছি। তারপর দেখো লেখাচ্ছে দ্যাট আই হ্যাভ পাসড ইন ক্লাস, এখানে ক্লাসটা দিয়ে দেবে। ইয়ার কত সালে পাস করেছো, তারপর কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো। আই হ্যাভ গট অ্যাডমিশন, তুমি কোথায় অ্যাডমিশন নিয়েছো এটা সালটা দেখাবে। তারপর কোন ডিপার্টমেন্টে নিয়েছো এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নামটা কি সেটা দেখাবে। তারপর আই ডিক্লেয়ার দ্যাট গ্যাপ ইয়ার, কত বছরের গ্যাপ হয়েছে সেটা দেবে। আই ডিড নট টেক অ্যাডমিশন এনি এডুকেশনাল ইনস্টিটিউট, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি ডিউ টু পুয়ার ফিনান্সিয়াল কন্ডিশন, এটা একটা আছে দেখবে, পুয়ার হেলথ কন্ডিশন, মেডিকেল রিজন, আর প্রিপারেশন ফর এন্ট্রান্স এক্সাম টু পারসিউ হায়ার স্টাডিজ আফটার পাসিং হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তারপর আই টুক অ্যাডমিশন উইচ আই ডিড নট কন্টিনিউ ইন এডুকেশনাল ইনস্টিটিউট, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি নেমলি এত টু এত, এখানে তোমরা দেবে, এগুলো দেখে শুনে ফিল আপ করবে। এটা সম্ভবত করতে হবে না। অ্যান্ড ডিড নট অ্যাভেল এনি গভর্নমেন্ট, মানে যদি অ্যাডমিশন হয়ে থাকো এবং কোনো স্কলারশিপ না পেয়ে থাকো সেটার ক্ষেত্রে প্রযোজ্য। তারপর সিটা দেখো, আই টুক অ্যাডমিশন, আই ডু নট কন্টিনিউ। তো যদি তুমি অ্যাডমিশন নিয়ে কন্টিনিউ না করে থাকো এবং স্কলারশিপ পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে সিটা কার্যকরী হবে, নাহলে দরকার নেই। তারপর তোমাদের অল ইনফরমেশন, তারপর এখানে নেম অফ দ্য স্কলারের নামটা দেবে। তারপর তোমরা সাইন করবে, ডেট দেবে। তারপর প্যারেন্টের নাম, প্যারেন্টের সিগনেচার, মানে বাবা মায়ের যে তোমার গার্জেন হিসাবে আছে, সিগনেচার, ডেট দেবে। তারপর এইখানে নিচের দিকে বাইয়ের আগে তোমরা লিখবে ডেটটা। ঠিক আছে, তারপর এটা তোমাদের প্রিন্সিপালকে দিয়ে সাইন করাতে হবে। তুমি যদি স্কুলে পড়ো তাহলে স্কুলের হেডমাস্টারকে দিয়ে সাইন করাবে, কলেজে পড়লে প্রিন্সিপালকে দিয়ে সাইন করাবে, আর ইউনিভার্সিটিতে ক্ষেত্রে রেজিস্ট্রার কাছে সাইন করাতে পারো, যিনি রেজিস্ট্রার থাকেন, অথবা স্কলারশিপ ডিপার্টমেন্টে যিনি থাকেন ওনারাও কিন্তু সাইন অনেক সময় করে দেয়। তো ইউনিভার্সিটিতে গিয়ে একটু খোঁজ নিয়ে নেবে ইউনিভার্সিটি কোথায় সাইন করছে, ওনার কাছে গিয়ে কিন্তু সাইনটি ভালো করে করিয়ে নেবে। এর সাথে কিন্তু যেই নিটের তোমাদের যা দিয়েছো 4 বছর তুমি গ্যাপ দিতে পারো। ঠিক আছে, তো শর্ত হচ্ছে তুমি কোনো অ্যাডমিশন না নিয়ে থাকলে তোমাদেরকে যদি কোনো পেমেন্ট পেয়ে থাকো স্কলারশিপ, সেটা কিন্তু রিটার্ন করতে হতে পারে। তাই জটিল বিষয় আমি যাচ্ছি না, জটিল বিষয়গুলো আলাদা, তোমরা WNDC অফিসে কল করে জেনে নিতে পারো জটিল বিষয়গুলো কেমন আছে। তো বলে দিচ্ছি যেই নিটের ধরো যে যত বছর তুমি গ্যাপ দিয়েছো তত বছরের অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের লাগবে, এর সাথে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিতে হবে। অনেক ক্ষেত্রে তোমাদের কি হয়, বিডিও এসডিও থেকেও তোমরা কিন্তু সাইন করিয়ে নিতে পারো বা ডিএমএ কে দিয়েও সাইন করে নিতে পারো, তবে অতদূর সাইন দেয় না। যেটা দেয় সেটা আমি প্র্যাকটিক্যালি বললাম, যে ইনস্টিটিউশনের হেড যিনি, মানে হেড অফ দি ইনস্টিটিউট, উনি কিন্তু সাইন করে দেন, ম্যাক্সিমাম ওনারাই কিন্তু সাইনটা করেন। তো আজকে এখানে শেষ করলাম ভিডিওটা, আশা করবো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, সারিফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।